পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান জুড়ে ইসরায়েলি হামলায় শত শত নিহত। এবারে জানিয়ে দিব ইংল্যান্ডে মার্কিন ঘাঁটি ছেড়েছে 4 যুদ্ধবিমান। আরও জানাবো দখলদার ইসরায়েলের আকাশপথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের। এবারে জানিয়ে দিব তেল আবিব ও জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় শত শত নিহত। ইসরায়েলি হামলায় ইরান জুড়ে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। একটি মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে তারা নিহতদের মধ্যে 239 জনকে বেসামরিক নাগরিক এবং 126 জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এই গোষ্ঠীটি 2022 সালে মাহসা আমিনির মৃত্যু নিয়ে প্রতিবাদের সময় বিস্তারিত হতাহতের তথ্য প্রদান করেছিল। ইসলামিক রিপাবলিকের স্থানীয় প্রতিবেদনগুলোকে গোষ্ঠীটির গড়ে তোলা সোর্সের নেটওয়ার্কের সাথে ক্রস চেক করে তথ্য প্রচার করে তারা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি, অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়, সেখানে মৃত্যুর সংখ্যা 224 জন এবং আহতের সংখ্যা কমপক্ষে 1277 জন বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করছে। ইংল্যান্ডে মার্কিন ঘাঁটি ছেড়েছে 4 যুদ্ধবিমান। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোর রাতে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় রয়্যাল এয়ারফোর্স লেকেন হিথ ঘাঁটি থেকে অন্তত 4টি F-35 যুদ্ধবিমান উড়াল দিয়েছে। বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমানও ছিল। এদিকে ইরানের মাটির গভীরে তৈরি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রাখা B-2 স্পিরিট বোমারু বিমানও বর্তমানে ভারত মহাসাগরে ইরান থেকে মাত্র 4000 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে বলে জানা গেছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্র অন্তত 30টি সামরিক বিমান স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তর করছে। যদিও এসব যুদ্ধবিমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে ইউরোপে পাঠানো হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে সিবিএস নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।